আসসালামু আলাইকুম। বদলে যাচ্ছে সময়, পাল্টাচ্ছে চারপাশ, কিন্তু আগামীর দিনগুলো হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি। প্রযুক্তির ছোঁয়া, তারুণ্যের স্বপ্ন আর সম্ভাবনার নতুন দিগন্তে কেমন রূপ নেবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। স্বাগতম ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা খুঁজব আগামী দিনের সেই সম্ভাবনাকে, যা গড়ে তুলবে এক নতুন বাংলাদেশ। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। চলুন একসাথে দেখি আগামীর স্বপ্ন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের সাড়া জাগানো অন্যতম একটি সংগঠন সংযোগ এর সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার সিয়াম। আমাদের সাথে এখন আমাদের অতিথি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার সিয়াম যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শাহরিয়ার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদেরকে যাক, ধন্যবাদ আমরা আজকে আজকের আপনাকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমরাও খুবই আনন্দিত আপনাকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে পেয়ে, এবং আশা করি আমাদের দর্শকরাও খুবই উচ্ছ্বাসিত আজকে আপনাকে পেয়ে। কারণ আসলে আমরা যে বিষয় বা যে সংগঠনের সাথে আজকে আমরা আলোচনা করছি, আমি আপনাকে শুধু একজন ব্যক্তি না, একজন সংগঠন হিসেবেও এখানে পরিচিতি করাতে যাচ্ছি যে সারা বাংলাদেশে সংযোগ অন্যতম একটি বড় সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে এবং খুব ভালো ভালো কিছু কাজ করছে, যা আমরা ইতিমধ্যেই জানি। তো তো আজকে আমাদের দর্শকরা জানতে পারবে এর এর পেছনের গল্প, এর না জানা অনেক কাহিনী। তো আমরা আশা করছি আজকে পুরোটা সময় জুড়ে আমরা বেশ উপভোগ করব আজকের এই অনুষ্ঠানটি, এবং এটি আমাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে একটি দেখাবে বলে আশা করছি। তো আমরা আর বেশি দেরি করব না। খুব শুরুতেই আমরা আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, যেহেতু আমরা জানি আমাদের দর্শকরা আসলে জানতে চাচ্ছে যে আপনার পরিচয়টি কি, যদি সংযোগের সাথে এবং ব্যক্তিগত পরিচয়। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার শাহরিয়ার সিয়াম। বর্তমানে কর্মরত আছি ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি আমার যে পরিচয় সেটা হলো সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, যেটা সংযোগ ফাউন্ডেশনের একটা ভলান্টিয়ার উইং। সেই উইং এর ন্যাশনাল টিমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আর ব্যক্তিগতভাবে আমার যে যাত্রাটা বা সংযোগের সাথে যে যাত্রাটা সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা সংযোগ তো সামাজিক সংগঠন হিসেবে কাজ করছি, আমরা জানি। তো আসলে সংযোগ সামাজিক সংগঠনের শুরুর পেছনের গল্পটি যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন আর কি। আহ জি। আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের যে ট্যাগলাইন সেটা হলো "শোক থেকে শক্তি, সংযোগের জয়যাত্রা।" এই ট্যাগলাইনটার সাথে আমাদের যে অ্যা কার্যক্রমের শুরু বা আমাদের সংযোগের যে যাত্রার শুরুর গল্পটা অনেক ক্ষেত্রেই পোট্রেই করে। আ ধরুন শোক থেকে শক্তি আমাদের যে সংযোগের যাত্রাটার মেইন ফুয়েল বা শক্তি আমরা পেয়েছি শোক থেকেই। আমরা জানি যে মানে সারা বিশ্বের মধ্যে সম্প্রতি আমরা একটা মহামারীর সম্মুখীন হয়েছিলাম। করোনা মহামারী। যেই মহামারীতে লক্ষ, লক্ষ মানুষ মারা গিয়েছে। বাংলাদেশও এই মহামারীর থেকে নিষ্কৃতি পায় নাই। যেই সময় এই মহামারীটা বাংলাদেশকে ছেয়ে যায়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটি অর্গানাইজেশন হিসাবে ১ম যাত্রা শুরু করে যারা বাংলাদেশের প্রায় ৫৫ টা জেলাতে। তারা যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে জরুরি অক্সিজেন সেবা, পাশাপাশি বিভিন্ন রকম মেডিকেল স্টাফস প্রোভাইড করেছে। তো সংযোগের আসলে যাত্রার শুরুটাই হয়েছিল এই করোনাকে কেন্দ্র করে। করোনার সময় যখন আমরা চারিদিকে মৃত্যুর মিছিল দেখছিলাম, সারা বিশ্বের মধ্যে একরকম আ হ মানে হাহাকার দেখছিলাম, তখন আমাদের আ বাংলাদেশের বেশ কিছু
উদ্যমী মানুষ আমরা বলি। বুয়েট, মেডিকেল সহ বিভিন্ন পর্যায়ের কিছু মানুষ, বিশেষত বুয়েটের সাবেক আ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আ আ আব মানে আহমেদ জাবেদ জামাল ভাই সহ উনার সার্কেল নিয়ে একটা Facebook গ্রুপ খোলা হয় সংযোগ নামে। এবং সেই Facebook গ্রুপের কাজ ছিল আ বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন সিলিন্ডার কালেক্ট করে যারা করোনা আক্রান্ত রোগী তাদের কাছে প্রোভাইড করা। এর মাধ্যমে প্রথমত ২০২০ এর মার্চের দিকে আমাদের কার্যক্রম শুরু হয় থ্রু অনলাইন। দেন আমরা এটা আস্তে, আস্তে অফলাইনে উইদিন সাম আ মান্থস আমরা এটা অফলাইনেও শুরু করি এবং এর বিস্তৃতি খুব অল্প সময়ের মধ্যে আমরা দেশের প্রায় ৫৫ টা জেলাতে পৌঁছাতে পেরেছি ভলান্টিয়ারদের থ্রুতে। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন যে হাসপাতালগুলো ছিল সরকারি হাসপাতাল, সে হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সুরক্ষা সামগ্রী পিপিই, মাস্ক সহ অন্যান্য সামগ্রী আমরা প্রোভাইড করেছিলাম। রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আ কে আরো উন্নত করার জন্য আমরা বিভিন্ন রকম ইন্সট্রুমেন্টস কিংবা অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর এগুলো প্রদান করেছিলাম। তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল বেসিক্যালি এই শোক থেকে, করোনার যে শোক, সে শোক থেকে। কিন্তু এটা আসলে করোনার পরবর্তী সময়ে থেমে থাকিনি। আমরা আরো নতুন উদ্যমে, নতুন অঙ্গীকারে এগিয়ে চলেছি। এখন পর্যন্ত সংযোগ আলহামদুলিল্লাহ শুধুমাত্র মেডিকেল সেক্টরে বা করোনা কেন্দ্রিক যে কাজগুলো হয়েছিল সেগুলোতে সীমাবদ্ধ না থেকে আমরা স্কিল ডেভেলপমেন্ট, মানুষের আ স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম, শিক্ষা উন্নয়নে কার্যক্রম, আমরা যারা নারীরা আছে তাদেরকে স্বাবলম্বীকরণে কিংবা তাদেরকে স্কিলড করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এছাড়াও আমাদের একটা কেয়ার হোম আছে ঢাকাতে। সে কেয়ার হোমের মাধ্যমে অনেক অসহায় মানুষ তারা আ আবাসন সুবিধা পাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন নতুন, নতুন উদ্যোগ হাতে নিয়ে থাকি। যেমন রেগুলার যে উদ্যোগগুলো সেগুলো রমজান, কোরবানি বা আ এই সময়গুলোতে আমরা খাদ্য সহায়তা কিংবা কুরবানির সময় আমরা কোরবানির মাংস পৌঁছে দেওয়ার যে কার্যক্রম সেগুলো নিয়ে হাতে নিয়ে থাকি। এছাড়াও সংযোগের আ অন্যতম কার্যক্রমের মধ্যে আমরা যে রিসেন্টলি কিছু বন্যার সম্মুখীন বাংলাদেশের আ বিভিন্ন অঞ্চলে হয়েছিল, সেই বন্যাতেও আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম। এই মোটামুটি আমাদের আ সংযোগের মোটা দাগে কথা। আচ্ছা, আমরা জানতে পারলাম যে সামাজিক সংগঠনের আসলে শুরুটা কিভাবে হয়েছিল এবং আসলে করোনার যে শোক, সেই শোককেই আপনারা আসলে শক্তিতে রূপান্তর করেছিলেন। আচ্ছা, আমার একটু সম্পূরক একটা প্রশ্ন আছে। আমার এটা হয়তোবা জানার গ্যাপ বা জানার আগ্রহ আর কি। আমরা জানি যে আব্রাহার ফাহাদের সাথে বা আব্রাহার ফাহাদকে কেন্দ্র করে সংগঠনের কোনো একটা পোর্শন, কোনো কার্যক্রম কি আপনাদের পরিচালনা করা হয় বা এটার কোনো যোগসূত্র আছে কিনা? জি। আ আবরার ফাহাদ আ বাংলাদেশের আ আবরার ফাহাদ বাংলাদেশের একটা অন্যতম ফিগার। যেই ফিগারটা আমাদের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন ফিগার হয়ে উঠেছেন এবং মানুষ ২৪ এর যে গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও উনি মারা যাওয়ার পরে উনার যে ফিগার সেটা অনেক বড় রোল প্লে করেছিল। তো আবরার ফাহাদের মৃত্যুর পরে আমরা আবরার ফাহাদ কেন্দ্রিক বা আবরার ফাহাদের স্মরণে বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছিলাম। পাশাপাশি এখনো আবরার ফাহাদ এবং আরেকজনের নাম আমরা উল্লেখ করতে চাই, যিনিও বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং আ উনিও একরকম পলিটিক্যাল আ আ ক্যালাসের মধ্যে দিয়ে আসলে উনি মারা গিয়েছেন। সাবিকুন নাহার সনি। আমরা আবরার ফাহাদ এবং সাবিকুন নাহার সনি উনাদের স্মরণে একটা বৃত্তির ব্যবস্থা করে থাকি। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আ শিক্ষার জন্য আবেদন করে থাকে, যে শিক্ষা সহায়তার জন্য আবেদন করে থাকে, আমরা তাদেরকে বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন অ্যামাউন্ট, সেটা হতে পারে আর্থিক সহায়তা কিংবা আ যে এডুকেশনাল গুডস সেগুলো প্রোভাইড করার মাধ্যমে তাদেরকে সাপোর্ট করে করছি। এখন পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থী এখনো আ মানে কারেন্টলি তারা আ সনি আবরার স্কলারশিপ এর মাধ্যমে আ উপকৃত হচ্ছে এবং তাদের শিক্ষাটা এগিয়ে নিয়ে যেতে পারছে।
মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম যে আবরার ফাহাদ এবং সনি তাদের স্মরণে আপনারা বৃত্তির কাজ পরিচালনা করে যাচ্ছেন এবং সংগঠনের বাকি কাজগুলো তার স্বাভাবিক গতিতেই চলছে। তো আমার একটা জানার বিষয়, হয়তো দর্শকও জানতে চান, কারণ আমরা প্রত্যেকটা সংগঠনের নাম বলেন বা ব্যক্তির নাম বলেন, প্রত্যেকটা নামের পেছনে কিন্তু একটা ইতিহাস থাকে বা একটা গল্প থাকে। তো সংযোগও একটি নাম, এটার একটা পেছনে অবশ্যই একটা গল্প আছে। তো আমরা জানতে চাচ্ছি যে সংগঠনের এই যে নামটা, এটা আসলে সংযোগ রাখার পেছনে বিশেষ কোনো চিন্তা বা দর্শন আপনাদের কাজ করেছে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি ১ম এ কিছুটা মেনশন করেছিলাম যে আমাদের কার্যক্রমটা শুরুই হয়েছিল Facebook গ্রুপের মাধ্যমে। এবং ১ম সময়ে আমাদের কাজ কিন্তু সরাসরি অক্সিজেন প্রোভাইড করা ছিল না। বা আমরা নিজেরা অক্সিজেন আ যে অক্সিজেন সিলিন্ডার কিংবা কনসেনট্রেটর কিনে মানুষকে দিয়ে দিই নাই। আমাদের ইনিশিয়াল কাজ ছিল মিডিয়া হওয়া, কানেক্টর হওয়া। আমরা চেয়েছিলাম ওই গ্রুপের মাধ্যমে কিছু মানুষের কাছ থেকে সিক করা যে তাদের কাছে অক্সিজেন, কারো বাসায় হয়তো অক্সিজেন সিলিন্ডার আছে কিংবা অক্সিজেন কনসেনট্রেটর পড়ে আছে। আমরা চাচ্ছিলাম ১ম এ যে তাদের কাছ থেকেই, যাদের বাসায় এই অক্সিজেন সিলিন্ডার কিংবা কনসেনট্রেটর পড়ে আছে, অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, তাদের কাছ থেকে কালেক্ট করে, কিংবা কেউ যদি ডোনেট করতে চায়, তাদের এই ডোনেশন থেকে আমরা কালেক্ট করে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিব। তো আমাদের মেইন ১ম এই থিমটা ছিল যে আমরা একটা কানেক্টর হব বা আমরা মানুষের সাথে কানেকশন করিয়ে দিব থ্রু অনলাইন মিডিয়া, Facebook গ্রুপ। সো এখান থেকে আমাদের আসলে সংযোগ নামটা আসা যে আমাদের মেইন পুরো অর্গানাইজেশনের নামটা ছিল সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন। সংযোগ কানেক্টিং পিপল, অর্থাৎ আমাদের মেইন থিমটাই ছিল এটা, যে মানুষের সাথে মানুষের আ আ মিলিয়ে দেওয়া। যেকোনো প্রয়োজনে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াবে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এইভাবে আসলে আমাদের সংযোগের নামকরণটা হয়েছে। সাল থেকে, করোনার সেই মহামারী থেকে আপনাদের যাত্রা চলমান রয়েছে এখন পর্যন্ত 2026 সাল, প্রায় অর্ধযুগ চলে গেছে। একটা লম্বা যাত্রা। এবং আপনারা প্রায় তখন থেকেই 55টা জেলায়, এখন মনে হয় 64টা জেলায় আপনারা কাজ করছেন সারা বাংলাদেশে। তো 64 জেলায় যে কাজ পরিচালনা করছেন, তো এই করার ক্ষেত্রে আপনারা যে সাংগঠনিক কাঠামো, কিভাবে আসলে আপনারা এটা বজায় রাখছেন? ঠিক আছে। আম আমাদের ১ম এ বলে রাখি যে সংযোগ ফাউন্ডেশন এবং সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, এই ২ টা হলো আ আ একই অর্গানাইজেশনের ২ টা উইং, হ্যাঁ? মানে উইং বলবো না, বলবো যে আমাদের মাদার অর্গানাইজেশন হলো সংযোগ ফাউন্ডেশন এবং সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ। আমরা আ আমাদের ভলান্টিয়ার উইং হিসেবে কাজ করছি। সারা বাংলাদেশে আমরা আ একদম সিস্টেমেটিক ওয়েতে আমরা চেষ্টা করি যে ভলান্টিয়ার টিম দেওয়ার, এবং সেই টিমগুলো আ নিজ জেলাগুলোতে তারা আ কাজ করে এবং আমরা সেন্ট্রালি কিছু প্রজেক্টস তাদের কাছে দিয়ে থাকি। এবং আমরা চাই যে ওই জেলাগুলো থেকে, ওই মানে প্রান্তিক যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে কিছু প্রজেক্টস নেওয়া। যে ওই জেলাতে আসলে কি ডিমান্ড, কি প্রয়োজন, সে প্রয়োজনের বেসিসে কিংবা আবেদনের বেসিসে আমরা সেসব জেলাতে আমাদের প্রজেক্ট এক্সিকিউট করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের যে ভলান্টিয়ার উইং, সেই উইংটা কাজ করছে বাংলাদেশের মোটামুটি মোস্ট অফ দা জেলাতেই আমাদের ভলান্টিয়ার উইং কাজ করে বা করার চেষ্টা করছে। এবং যে সংযোগ ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনের আলাদা উইং আছে এবং সেই উইং আমাদের এই ভলান্টিয়ার উইংটাকে আসলে আ আ নার্সিং করে, হ্যাঁ? পাশাপাশি আমাদের ইউএস সংযোগ ফাউন্ডেশন ইউএস এর একটা উইং আছে। সে ইউএস যারা আছে বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যারা আছে তারা আ আমাদেরকে আসলে ওইভাবে আ পেট্রোনাইজ করে কিংবা ওইভাবে আমাদেরকে আ নরিশ করে আরকি। আচ্ছা, তার মানে আপনাদের সংগঠনের আসলে মূলত বলতে গেলে মাদার সংগঠনের সাথে একটা আ আমি আপনার কথা শুনতে পাইনি। আ তো যেটা আসলে আমরা বুঝলাম যে সংগঠন
সংগঠনের দুইটা উইং হিসেবে আপনারা মূলত কাজ করছেন। একটা হচ্ছে মাদার সংগঠন প্রোগ্রাম থ্রু করে, এবং হচ্ছে যারা অর্গানাইজার সাপোর্ট দিচ্ছে, আপনারা ফুললি অর্গানাইজার সাপোর্ট দেওয়া বা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা একটা উইং আপনারা চালু রেখেছেন। একই সাথে সংগঠক তৈরি করছেন, পাশাপাশি মানুষের জন্যও কাজ করছেন। এক্স্যাক্টলি। জি। খুবই ভালো একটা কাজ। তো দেখা যাচ্ছে আসলে আমাদের একটি সংগঠন পরিচালনা করতে গেলে অনেক ধরনের এলিমেন্টসের প্রয়োজন হয়। যেমন আমাদের ম্যান পাওয়ারের প্রয়োজন হয়, আমাদের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন, তেমনি একটি বড় যে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অর্থের। একটা সংগঠনের বলা যায় প্রত্যেকটা কাজের একটা প্রাণ হচ্ছে অর্থ। অর্থ ছাড়া আসলে কোনো কাজই লং টাইম সাস্টেইন করা সম্ভব হয় না। তো সংগঠন পরিচালনার ক্ষেত্রে আপনাদের আসলে প্রয়োজনীয় তহবিল বা রিসোর্স আপনার কিভাবে সংগ্রহ করেন? এই প্রশ্নটা আসলে খুব ভালো প্রশ্ন করেছেন। আ মোস্ট অফ দ্যা ক্ষেত্রে আমরা দেখি যে আসলে আ আ ট্রান্সপারেন্সি একটা ব্যাপার থাকে। যেসব সামাজিক সংগঠনগুলো কাজ করে, আ অনেক ক্ষেত্রেই অনেকে প্রশ্নবিদ্ধ হয় বিভিন্ন ট্রান্সপারেন্সির কারণ মানে জন্য আরকি। তো আমরা সংযোগ ফাউন্ডেশন বা সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ থেকে যেসব প্রজেক্টস আমরা সেই শুরু থেকে করে আসছি, মোস্ট অফ দ্যা প্রজেক্টস হলো আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই করে থাকি। তবে হ্যাঁ, এটা আমাদের সংগঠন বাড়ার ফলশ্রুতিতে বা সংগঠনটা একটু অর্গানাইজড হওয়ার ফলশ্রুতিতে আ আমরা আ একটু বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কোলাব করার চেষ্টা করছি। আমাদের নিজস্ব বলেছি যে আমরা ইউএস মানে আমাদের ইউএস উইং আছে। সেই উইং থেকেও আমরা বিভিন্ন রকম ডোনেশন পেয়ে থাকি। রিসেন্টলি আমাদের সারা বাংলাদেশের মধ্যে বেশ কিছু জেলাতে আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টস রান করছি। সেই প্রজেক্টস টাতে আমাদের সাথে কো-পার্টনার হিসাবে কাজ করছে ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন ইউএস, এবং তারাই মূলত আমাদের এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে আমাদের মোস্ট অফ দ্যা ক্ষেত্রেই আমাদের যেকোনো প্রজেক্ট এক্সিকিউট এর ক্ষেত্রে আমরা ক্রাউড ফান্ডিং টাকেই আ এখন পর্যন্ত প্রাধান্য দিয়ে থাকি বা দিচ্ছি। আ এবং আমাদের বিভিন্ন জায়গায় কথা চলছে। বিভিন্ন অ অর্গানাইজেশন এর সাথে কোলাব করার কথা চলছে আরকি। আমরা সেভাবে কাজ করছি। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো একটা প্রসেসের মধ্যে, এবং ট্রান্সপারেন্সি যে বিষয়টা সেটা আপনারা বজায় রেখেই কাজ করার চেষ্টা করছেন। আসলে বর্তমান তো আমাদের আসলে যতই আমরা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি না কেন, ট্রান্সপারেন্ট থাকি না কেন, আমাদের এগুলো নিয়ে কিন্তু সমাজে প্রশ্ন উঠেই যায়। উঠতেই থাকে। আমরা বিভিন্ন এক্সাক্টলি খবর আমরা কাপড় বিভিন্ন আ ক্ষেত্রে দেখি। একটু যদি আমি এড করি আসলে হ্যাঁ, আমাদের আ সংযোগ ফাউন্ডেশনের একটা জিনিস আমার ভালো লাগার, সেইজন্যই মূলত সংযোগ ফাউন্ডেশনের সাথে আমার যে যাত্রা বা জার্নি, সেই জার্নিটা এখন পর্যন্ত আছে এবং আশা করছি সামনের দিনগুলোতেও থাকবে। আমরা যেকোনো প্রজেক্ট এক্সিকিউশন এর পরবর্তী সময়ে আমরা যে প্রজেক্ট রিপোর্টটা থাকে, আমরা চেষ্টা করি সেই রিপোর্টটা একদম পুরো আ মানে ওপেন করে দেওয়ার। যে আমরা কত টাকা এসেছে কিংবা কত টাকা আমরা কালেক্ট করেছিলাম এবং কোন মাধ্যমে সেই টাকাগুলো আমরা খরচ করেছি। এবং সেইগুলোর আ আদ্যোপান্ত আমরা গ্রুপে আমাদের Facebook যে গ্রুপ আছে সংযোগের, সে সংযোগের গ্রুপে আপনারা কিন্তু আ রিপোর্ট আকারে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ডোনাররা আছেন বা আমাদের যারা আ শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের কাছেও আমরা আমাদের এই প্রজেক্ট রিপোর্ট গুলো সাবমিট করে থাকি। তো এই দিক থেকে বলা যায় যে সংযোগ অন্যান্য অর্গানাইজেশনের থেকে কিছুটা আলাদা, ব্যতিক্রম। যে তারা চেষ্টা করে যে যতটুকু আ মা সর্বোচ্চ ট্রান্সপারেন্ট ওয়ে তে কাজ করার আরকি। কাজ করা যায় যতটুকু সেই ট্রান্সপারেন্সি তারা মেইনটেইন করার চেষ্টা করে। অসাধারণ আসলে আপনাদের সিস্টেমটা। আশা করি আজকের এই ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে যারা আজকে আমাদের এই টক শো অনুষ্ঠান দেখছে, দর্শকরা জানতে পারবে আসলে একটি সংগঠন কিভাবে ট্রান্সপারেন্সি রেখে বা ট্রান্সপারেন্ট তাদের এই যে কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং মানুষের জন্য কিভাবে নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে সবসময় উপস্থাপন করার চেষ্টা করে। আর আমার জানা মতে বা সংগঠনে যদি এই ধরনের সিস্টেম বজায় থাকে, এটা আসলে সমাজেও যে ট্রান্সপারেন্সির যে বিষয়টা বা দুর্নীতি রুখে দেওয়ার যে বিষয়টা বা স্বচ্ছতার যে বিষয়টা, এটা কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে তরুণদের মাঝখানে। সংগঠনগুলো এই ক্ষেত্রে আসলে একটি বড় ভূমিকা রাখতে পারে। তো
দেখা যাচ্ছে আজকের যে আমরা জানি যে সংযোগ একটি তরুণদের সংগঠন, তরুণরা মিলেই এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আজকে দেখা যাচ্ছে আমাদের তরুণ সমাজ কিন্তু হতাশাগ্রস্ত, তারা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, তারা জুয়ার দিকে ঝুঁকে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের এই যে তরুণ তরুণ সমাজকে মাদক বা হতাশা বা নেতিবাচকতার দিক থেকে দূরে রাখার জন্য কিভাবে ভূমিকা রাখছে বলে আপনার মনে হচ্ছে? আহ, খুব ভালো প্রশ্ন করেছেন যে সংযোগ আসলে তরুণদেরই সংগঠন এবং আমরা চেষ্টা করি যে আমাদের যে ভলান্টিয়ার উইং সেই ভলান্টিয়ার উইং এর তরুণদেরকে অগ্রাধিকার দেওয়ার এবং সেই বেসিসে আমরা কাজ করে যাচ্ছি। এবং প্রশ্নটা যেটা করেছেন যে বর্তমান যে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, হতাশাগ্রস্ততার দিকে ঝুঁকে যাচ্ছে। ইভেন আপনার যে আত্মহত্যার যে প্রবণতা সেগুলো আমরা দেখছি। তো এর প্রতিরোধে সংযোগের কার্যক্রম কিন্তু আজকের থেকে না, বরং বেশ শুরুর দিক থেকেই আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ২০২০ থেকে মোটামুটি করোনার পরবর্তী সময়ে যে সময়টা থেকে ২১ বা ২২ এর দিক থেকে আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম গুলো আমরা করেছি। যে কাউন্সেলিং প্রোগ্রামের মাধ্যমে আমরা মাদকের যে কুফল, সে কুফল সম্পর্কে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। এছাড়াও আমরা আ একদম ছোট থেকেই যেন আ বাচ্চাদের মধ্যে পরিচ্ছন্নতা কিংবা অ্যা একটা শুভবোধের আ যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা চালু থাকে। সেজন্য আমাদের বেশ একটা ভালো প্রজেক্ট কিছুদিন আগে আমরা চালু করেছিলাম। আমরা স্কুল গামী যে স্টুডেন্টরা ছিল, তাদেরকে পরিচ্ছন্নতা শিখিয়েছি, পার্সোনাল পরিচ্ছন্নতা শিখিয়েছি। তাদের পরিবেশের যে পরিচ্ছন্নতা, সে পরিচ্ছন্নতা শেখানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। এছাড়াও তারা মানসিকভাবে কিভাবে উৎফুল্ল থাকতে পারে, সে বিষয় নিয়েও আমরা বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম আমরা করেছিলাম। এই প্রোগ্রামগুলো আসলে কন্টিনিউয়াস আমাদের প্রজেক্টের আওতায় আছে। আমরা বিভিন্ন জেলাতে এই কার্যক্রমগুলো এখনো চালিয়ে যাচ্ছি। লাগলো আসলে যে আপনাদের প্রতিনিয়ত কাউন্সিলিং বা তরুণদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আপনারা পরিচালনা করে আসছেন, এবং এতে করে আশা করি প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তারাও এই আপনাদের সংযোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের তরুণরা উপকৃত হবে। তো এই যে প্রত্যন্ত অঞ্চলের বলেন বা শহর যে অঞ্চলেই হোক না কেন, যে একজন তরুণ বা আপনাদের সংগঠনে যদি যুক্ত হতে চায়, সেক্ষেত্রে একজন সাধারণ যে তরুণ, তার জন্য কি প্রক্রিয়া রয়েছে, মানে কিভাবে আপনাদের সংগঠনে একজন তরুণ যুক্ত হতে পারে? জি, আমাদের আ সংগঠন আ বলা যায় যে কানেকশন বা কানেক্টিং হওয়ারই সংগঠন, কানেক্টেড হওয়ার সংগঠন। সো আমাদের আসলে খুব বেশি প্রসিডিউর নাই। খুব বেশি যে হার্ড কোনো প্রসিডিউর নাই। আমাদের সাথে যুক্ত হওয়ার সহজতম উপায় হলো আমাদের একটা ওয়েবসাইট আছে সংযোগ .org। এই ওয়েবসাইটে আপনারা গিয়ে সংযোগের ভলান্টিয়ার্স এর একটা পার্ট আছে। সেই পার্টে আপনারা রেজিস্ট্রেশন করলে তাদের ইনফরমেশন আমাদের কাছে আসে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আ তাদের সাথে যোগাযোগ করার ফলশ্রুতিতে তিনি কোন জেলাতে বা কোথায় কাজ করতে চান, কি ধরনের কাজ করতে চান, এই বিষয়ে তার সাথে আলাপ আলোচনা করে আমরা তাদেরকে যুক্ত করি আমাদের টিমে। এছাড়াও কেউ যদি চায় যে শুধু ভলান্টিয়ার না, আমি আমার পার্সোনাল লাইফ এ স্কিলড হয়ে সংযোগের মাধ্যমে আমাদের জীবিকাও নির্বাহ করতে চাই কিংবা জীবিকার একটা নতুন পথ আমরা তৈরি করতে চাই। তাহলে সংযোগ আ কেয়ার গিভার সেন্টার আছে ঢাকাতে। এই কেয়ার গিভার সেন্টারের মাধ্যমে আমরা ফ্রি কেয়ার গিভিং ট্রেনিং দিচ্ছি এবং যারা ভলান্টিয়ার আছে কিংবা নন ভলান্টিয়ার আছে তাদেরকে আমরা চেষ্টা করছি যে কেয়ার গিভার হিসাবে গড়ে তোলার এবং দেশের বাজারে এবং আ বহির্বিশ্বে কেয়ার গিভারের যে চাহিদা, সেই চাহিদা আ তাদের মাধ্যমে পূরণ হতে পারে এবং তারা কিন্তু একটা ভালো সম্মানিত বা সম্মানজনক একটা পেশাতে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে। আসলে জানতে পেরে খুবই ভালো লাগলো যে আপনাদের এই সংগঠনে শুধুমাত্র একজন সংগঠক বা একজন অর্গানাইজার বা সদস্য হয়েই নয়, একজন যদি কোনো পেশাজীবী কেউ হতে চায় যা বা বেকারত্ব ঘোচাতে চায়, সেক্ষেত্রেও আপনাদের সুযোগ রয়েছে, আপনারা সেই সুযোগটিও করে দিচ্ছেন। আসলে খুবই চমৎকার একটি ইয়ে।
আমরা জানি যে বহির্বিশ্বে বা এই উন্নত বিশ্বে ইউরোপ বা আমেরিকা অঞ্চলে কেয়ার গিভার পেশাটাকে খুবই চাহিদা সম্পন্ন একটি পেশা, এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক তারা নিচ্ছে। বাট এটা হচ্ছে ট্রেন পার্সন হতে হবে বা ট্রেন আপ করা লোক তারা নিচ্ছে। বাট আমরা দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশে ট্রেনিং প্রাপ্ত বা ট্রেন প্রাপ্ত বা একজন দক্ষ মানুষের খুবই অভাব। যারা বহির্বিশ্বে যাচ্ছে এরা আসলে অদক্ষ শ্রমিক আমরা রপ্তানি করছি, যার কারণে আসলে আমরা যে পরিমাণ ফিডব্যাক পাওয়ার কথা বহির্বিশ্ব থেকে সেই ফিডব্যাকটা আমরা পাই না। যেটা আমাদের প্রতিবেশী দেশগুলো খুব ভালোভাবেই তাদের শ্রমবাজার থেকে বেশ বড় একটি রেমিটেন্স আয় করছে, আমরাও করছি আলহামদুলিল্লাহ। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারাও বেশ রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছেন, কিন্তু এটা আরও বেশি আমরা পেতে পারতাম যদি আমরা দক্ষ শ্রমিক বা দক্ষ ব্যক্তিদেরকে পাঠাতে পারতাম। তো আপনাদের এই যে কেয়ার গিভিং এর যে বিষয়টা, ট্রেনিং এর বিষয়টা খুবই চমৎকার একটি উদ্যোগ। আশা করছি আপনারা ঢাকায় শুরু করেছেন এবং আস্তে আস্তে বিভিন্ন বিভাগীয় শহর বা জেলা শহরেও কার্যক্রম শুরু করবেন, এবং সেখান থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা তরুণ আছে এরা আপনাদের মাধ্যমে ট্রেনিং নিয়ে আশা করি তারাও স্বাবলম্বী হবে। তো শাহরিয়ার ভাই, এবার আমি জানতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা সংগঠনের কিন্তু ভীষণ থাকে, মিশন থাকে। তো আমরা জানতে চাই যে আগামী 5 বা 10 বছরে সংযোগ সংগঠনটিকে আপনারা কোন অবস্থানে দেখতে চান? আহ, ধন্যবাদ। আসলে সংযোগ যেহেতু সংযুক্ত হওয়ার একটা অর্গানাইজেশন, আমরা চাই আমাদের যে লক্ষ্য ছিল, আমরা যে ভিশন নিয়ে শুরু করেছিলাম, মানুষের সাথে সংযুক্ত করা। এটা শুধু সারা বাংলাদেশের সাথে সংযুক্ত করা ব্যাপারটা এমন ছিল না। আমরা আ আমাদের মিশন ছিল সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষের কানেকশন তৈরি করা। এরই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। আপনি একটু আগেই মেনশন করেছেন যে দক্ষ জনসম্পদ রপ্তানি করতে পারলে বাংলাদেশের যে আ আপনার বাংলাদেশ একটা রেমিটেন্স বিশাল বড় একটা রেমিটেন্স এর অংশ পেত আরকি। তো আমরা বাংলাদেশ থেকে সে দক্ষ জনসম্পদ তৈরি করার পথ তৈরি করেছি বা চেষ্টা করছি। আমি ১ম এই মেনশন করেছিলাম যে আমাদের আ আমাদের একটা প্রজেক্ট এখনো চলমান আছে। চট্টগ্রাম, তারপরে কুমিল্লা, যশোর, ফরিদপুর, কক্সবাজার সহ বেশ কিছু জেলাতে আমাদের এখন এই কার্যক্রমটা চলছে, যেটা আমরা ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের সাথে কোলাব করে করছি। স্কিল ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের আওতায় আমরা যারা বেকার যুবক কিংবা তরুণেরা আছেন তাদেরকে গ্রাফিক্স ডিজাইনিং, তারপরে ডিজিটাল মার্কেটিং সহ বেশ কিছু বিষয়ে আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি। এবং শুধুমাত্র ট্রেনিং দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছি ব্যাপারটা এমন না। তাদেরকে যে ইন্টারন্যাশনাল মার্কেট, হ্যাঁ? বে গ্রাফিক্স ডিজাইনিং কিংবা অনলাইন মানে আউটসোর্সিং এর যে মার্কেট, সে মার্কেটে তাদের একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এর উদ্যোগের আওতায় আমরা মোটামুটি ৪-৫ টা জেলাতে অলরেডি আ প্রায় ২ শতাধিক তরুণকে আমরা মার্কেট প্লেস এ ইনকাম করার মতো যোগ্যতা তৈরি করেছি অলরেডি। পাশাপাশি আমাদের যে কেয়ার গিভার সেন্টার বা ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারের আন্ডারে আমরা তাদেরকে কেয়ার গিভিং ট্রেনিং দিচ্ছি এবং শুধুমাত্র ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছি ব্যাপার না, এমন না। আমরা ঢাকা বা আ বড় যে শহরগুলো আছে, সে শহরগুলোতে কেয়ার গিভার হিসেবে তাদেরকে একটা চাকরির ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। এটা গেল আমাদের কানেকশন বা কানেক্টিভিটির ব্যাপারটা। পাশাপাশি আমাদের সামনে ১০ বছর বা ৫ বছরের মধ্যে আমাদের যে ভিশন, সেই ভিশনটা হলো যে আমরা বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা সেক্টরে কাজ করব। একটা হলো চিকিৎসা সেক্টরে। আমরা বিভিন্ন জেলাতে আ ফ্রি মেডিকেল ক্যাম্প কিংবা কাউন্সেলিং সেন্টার তৈরি করা বা ফ্রি মেডিকেল ক্যাম্প গুলো পরিচালনা করা, এটার উদ্যোগ নিচ্ছি। অলরেডি আমরা বেশ কিছু জেলাতে মেডিকেল ক্যাম্প করেছি। পাশাপাশি সেসব জেলার আ মানুষকে ফলো আপ এর জন্য আমরা আমাদের অনলাইন আ আ অনলাইন কিন্তু হটলাইন নাম্বারের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা বা পরামর্শ আমরা নিতে পারি। উম বিভিন্ন মানুষ নিতে পারে আরকি। এই স ইয়েটা আমরা অলরেডি চালু রেখেছি। পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, যেটা মেনশন করেছি, এবং আমরা
চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে আ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী পড়াশোনা করতে পারছে না, এই মানুষগুলোকে বের করে নিয়ে এসে এই সনি আবরার স্কলারশিপের আওতায় তাদেরকে স্কলারশিপ দিয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। পড়াশোনার যে সাপোর্ট, সেই সাপোর্টটা দেওয়া। এছাড়াও আমরা ১০ বছরের মধ্যে এমন একটি স্ট্রাকচার তৈরি করতে চাই। হয়তো আমাদের অর্গানাইজেশনটা এখনো ৬৪ জেলাতে ওরকমভাবে আমরা অর্গানাইজড হতে পারি নাই। বাট আমরা আগামী ১০ বছরের মধ্যে এমন একটা স্ট্রাকচার তৈরি করতে চাই, সেই স্ট্রাকচারের মাধ্যমে আ ৬৪ টা জেলাতে আমাদের ভলান্টিয়ার টিম স্ট্রংলি কাজ করবে এবং যেকোনো বাংলাদেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বা যেকোনো প্রয়োজনে বাংলাদেশের, সেই প্রয়োজনে তারা কাজ করবে। ধন্যবাদ। না, দুঃখিত শাহরিয়ার ভাই, ইন্টারনেট জনিত সমস্যার কারণে আমাদের লাইভে একটু বেগ পেতে হচ্ছে। তো যারা দর্শক আছেন একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। দুঃখিত শাহরিয়ার ভাই, আমাদের ইন্টারনেট সমস্যার কারণে একটু বেগ পেতে হয়েছে। তো আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমরা যে অনুষ্ঠানের এ পর্যায়ে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, যে আসলে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটার মূল বিষয় হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। তো আপনার দৃষ্টিতে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হওয়া উচিত এবং সেখানে তরুণদের ভূমিকা কি হতে পারে? জি, ভবিষ্যৎ বাংলাদেশ আ আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই। সে বাংলাদেশে বৈষম্য থাকবে না। সে বাংলাদেশে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করবে না। যে বাংলাদেশের প্রতিটা মানুষ হবে দক্ষ এবং তারা বাংলাদেশের উন্নয়নে অ্যাক্টিভ পার্টিসিপেট করবে। এইজন্যই আমরা মূলত কাজ করে যাচ্ছি এবং আমাদের সংযোগের যে যাত্রা, এই যাত্রা এই বাংলাদেশের উন্নয়নে তরুণ সমাজ এর যে ভূমিকা সেটাকে আরো ভালোভাবে পোর্ট্রে করে বা আরো ভালোভাবে ফোকাস করে। আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষ বাংলাদেশকে নিয়েই ভাবুক। তারা বাংলাদেশকে নিয়ে ভেবে বাংলাদেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে। একজন আ আম যে যুবক, সে যুবক মাদকের দিকে যাবে না। বরং তার তার আ পরিবারের কথা, তার সমাজের কথা, তার দেশের কথা চিন্তা করে সে মাদক থেকে দূরে গিয়ে সে নিজেকে নিজের স্কিল ডেভেলপমেন্ট এ কাজ করবে। সে নিজে স্বাবলম্বী হবে, তার পরিবারকে স্বাবলম্বী করে নিবে। পরিশেষে বাংলাদেশকে তারা আগিয়ে নেবে। ধন্যবাদ ভাই। আসলে আমরাও চাই ভবিষ্যৎ বাংলাদেশটা আমাদের এমন বাংলাদেশ হোক যেখানে আমরা মাদক মুক্ত, আমাদের নৈরাজ্য মুক্ত একটি তরুণ প্রজন্ম গড়ে উঠবে যারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকে আমাদের এই ভবিষ্যৎ বাংলাদেশে এসে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চাই। আম আসলেই খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে কিংবা আপনাদের সাথে আড্ডা দিয়ে। মূলত আড্ডার মাধ্যমেই আমরা জানতে পেরেছি সংযোগের যে কার্যক্রমগুলো সেগুলো। পাশাপাশি আমরা আ আমাদের যে বাংলাদেশকে নিয়ে আমাদের যে স্বপ্ন দেখা উচিত, সেটা সেটার অনুভূতি আমার মধ্যেও এসেছে। পাশাপাশি হয়তো আমরা আমাদের কথার মাধ্যমে ৫ টা আমাদের যে অডিয়েন্স আছে তারাও কিছুটা হইলেও জানতে পেরেছে। সো আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষে দেশের সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে সংযোগের সভাপতি হিসেবে আপনার একটি বিশেষ বার্তাটা কি? আসলে আ
একটা কথাই বলব যে আমাদের আসলে কানেক্টেড হওয়া জরুরি। মানুষে কানেক্টেড হওয়া জরুরি। পৃথিবীর মধ্যে অনেক স্টাফস আছে, অনেক রকম জিনিস আছে যেগুলো আমরা আমাদেরকে মানুষের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জায়গাগুলোতে বা এই ধরনের টক্সিক ব্যাপারগুলোকে এড়িয়ে গিয়ে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ নিজেদেরকে তৈরি করতে হবে। সেইজন্য আমাদের প্রত্যেকে তার অবস্থান থেকে কাজ করতে হবে। পরিবেশ বাঁচাতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর এমন জিনিসগুলো থেকে আ মানুষকে সচেতন করতে হবে। আ যে রাজনৈতিক প্রতিহিংসা যে ব্যাপারগুলো সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে কানেকশনটাকে বাড়ানোর, কানেক্টিভিটিটাকে বাড়ানোর। তাহলেই সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আপনার সাথে যে সময়টুকু আমরা কাটালাম খুবই ভালো লাগলো। আপনাদের মিশন, আপনাদের ভিশন, আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে পেরে আসলে ভালো লাগছে যে এমন একটি সংগঠন সারা বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশের তরুণদেরকে নিয়ে এভাবে ভাবছে এবং পুরো বাংলাদেশটাকেই তারা একটি নেটওয়ার্কের আওতায় আনতে চায়। যে সংযোগ যে শব্দটি, এটার যে পরিপূর্ণ ব্যবহার, যেটা আসলেই দরকার। আমাদের আসলে সংযোগ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা পারিবারিক সংযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছি, আমরা সামাজিক সংযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছি, রাষ্ট্রীয়ভাবেও আমরা সংযোগ সংযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছি। এটাই আমাদের সমাজকে বিপদগামী করে তুলছে। যত আমরা সংযোগ বাড়াতে পারবো, সেটা আমাদের পারিবারিক হোক, দৈনন্দিন বন্ধুদের মধ্যে হোক, আমাদের সমাজে হোক, আমাদের তত সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। তো সেই আগামীর প্রত্যাশা থাকবে যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ একটি সংযোগের বাংলাদেশ হবে। সেই প্রত্যাশা নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।